হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রোজার প্রস্তুতি নিচ্ছি। রমজান মাস মুসলমানদের জন্য একটা ইবাদতের মাস। যদি রান্নাঘরে সময়গুলো কাটিয়ে দিই তাহলে কখন ইবাদত করব, তাই এখনই আমি সব কাজগুলো করে নিচ্ছি। এখানে 1 কেজি পেঁয়াজ, 1 কেজি কাঁচামরিচ, 1 পোয়া আদা রসুন সমান সমান করে নিচ্ছি। আর এখানে 1 কেজি ছোলা আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। ছোলাটা ঘুম থেকে উঠেই আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন সব ভিজিয়ে রাখছিলাম। আর সব সময় আদা রসুনটা আপনারা একটা কাজ করবেন, ফ্রিজে রেখে দিবেন। যেদিন আপনি মশলা করবেন তার 2 দিন আগেই রেখে দিবেন, যাতে আপনার ছিলতে সুবিধা হয়। আমি কিনে এনেই ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। সকালে উঠে বের করে ভিজিয়ে দিচ্ছি, এখন আমার ছিলতে সহজ হবে। কাঁচামরিচগুলো এখন আমি ধুয়ে নেব। আর আমি একা করব না, আমার হাজব্যান্ড, আমি সকালে উঠে সবগুলো ভিজিয়ে রাখছিলাম। আমার হাজব্যান্ড বললো যে রাত্রে আমি তোমাকে হেল্প করব। এতগুলো পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে অনেক পানি বের হবে, তাই সে আমাকে সব এই কাঁচামরিচ পেঁয়াজগুলো কেটে দিয়েছে। আর আদা রসুনটা আমি বসে বসে ছিলছি। এখন এই বক্সগুলো আটকে নেব, এগুলো সব ফ্রিজে রেখে দেবো। আর আদা রসুনটা ব্লেন্ড করা লাগবে। এর ভিতর প্রেশার কুকারে শিশি অলরেডি দিয়ে দিয়েছে। এখন প্রেশার কুকারের থেকে ছোলাগুলো বের করে নেব আমি। সব সময়টা যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে আমাদের কষ্টটা কমই হয়। এই যে আমার ছোলাটা মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে, খুব গরম। আমি এখন ছোলাটা ঢেলে নিব। মাশাআল্লাহ ছোলা সিদ্ধ করার পর মনে হচ্ছে আরও বেশি হয়ে গেল। আমার এখানে 1 কেজির মতন ছোলা ছিল। আমি ছোলা খুব পছন্দ করি, তাই একটা খেয়ে নিলাম। আর অলরেডি খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন বক্সে করে ঢেলে নিচ্ছি। ধোঁয়া উঠছে, দেখছেন, এটা খুব গরম আছে। এখনই ফ্রিজে রাখা যাবে না, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। প্রতিদিন আমি এইখান থেকে একটু করে নিয়ে রান্না করব, তাতে আমার কাজগুলো এগিয়ে থাকলো। ছোলা আমাদের প্রতিদিনই চাই, অন্য কিছু থাক বা না থাক, ছোলাটাই চাই। এখন আমি মশলাটা করে নিই। আদা রসুন, এখানে 100 গ্রাম জিরে নিছি, আর 250 গ্রাম আদা, 250 গ্রাম রসুন দিয়ে মশলাকে 2টা বক্সে রাখছি, যাতে সবসময় আমার ছোটো বক্সটা আমার সবসময় ইউজ করতে সুবিধা হবে। আর বড়ো বক্সটা রেখে দেবো ডিপে। যাই হোক, আর এখন যে পেঁয়াজি বেগুনি করার জন্য এগুলো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর মুরগির মাংসের মশলা। এখানে আছে বেসন, যদিও আমরা এগুলো খুব কমই করি। আর কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, আর আগার আগার পুডিংয়ের জন্য পুডিংটা বানানো হয়। আর খুব কম এই বেগুনি পেঁয়াজি এগুলো সারাদিন রোজা রেখে ভাজা পোড়াটা খুব কমই আমরা খাই, মাঝে মধ্যে বললেই চলে। আমার মতন চাইলে আপনারাও প্রস্তুতি নিতে পারেন।